নার্সিংহোমে মৃত্যু হয়েছে, তাও ২৯ জন সরকারি হসপিটালে জুনিয়র ডাক্তারদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার জন্য মারা গেছেন বলে সেই মৃতদের যে ২৯ জনের তালিকা করা হয়েছিল না, সেই তালিকার মধ্যে এই মানুষটির নাম শিবু মালাকার, বাঁকুড়ার ১৯ নম্বর ওয়ার্ডে থাকেন, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। সেই মানুষটার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে ২৯ জন মানুষ মারা গেছেন বলেছেন কপিল সিব্বাল। কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? ব্রিফিং দেওয়া হয়েছে নবান্ন এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে। ২৯ জন মানুষ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মারা গেছেন। অথচ এই শিবু মালাকার একসময় ভর্তি ছিলেন সরকারি হসপিটালে, পরবর্তীকালে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর পরবর্তীকালে আবার যখন অসুস্থ হন তখন তার পরিবারের লোকজন তাকে একটি নার্সিংহোমে ভর্তি করে বাঁকুড়ার। সেই নার্সিংহোমেই শিবু মালাকার মানুষটি মারা যান। সরকারি হসপিটালে মারা যাননি, তিনি মারা গেছেন একটি নার্সিংহোমে। অথচ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নের ওই ২৯ জনের তালিকা, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই মানুষগুলো মারা গেছে এবং এদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেব। শিবু মালাকার গরিব পরিবার, তাকে ২ লাখ টাকা দেবেন, কোনো অসুবিধে নেই, দিন, যত ইচ্ছে দিন, সে নিয়েও কোনো বক্তব্য নেই। কিন্তু একটা সরকার, একটা নবান্ন, একটা স্বাস্থ্য ভবন কীভাবে মানুষকে প্রতারিত করছে, মিথ্যা কথা বলছে, এমনকি সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে এই 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 শিবু মালাকার ভর্তি হয়েছেন ১১ তারিখ। পরবর্তীকালে তিনি যখন কিছুটা সুস্থ হয়ে যান তখন তার পরিবার, তখন তো হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ তিনি বাড়ি চলে যান। বাড়িতে ছিলেন কিছুদিন, তারপর কিছুদিন বাদে আবার যখন অসুস্থ হন তখন তার পরিবার নিয়ে গিয়ে একটি নার্সিংহোমে তাকে ভর্তি করে। সেই নার্সিংহোমেই শেষ পর্যন্ত মারা যান এই শিবু মালাকার নামক মানুষটি। প্রশ্নটা হচ্ছে, নার্সিংহোমে মারা গেল আর সরকারি তালিকায় নাম উঠল কীভাবে? বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তারাই হতচকিত হয়ে গেছে যে হসপিটালের তরফ থেকে তো স্বাস্থ্য ভবনে এমন কোনো নাম আমরা পাঠাইনি, নবান্নও পাঠাইনি, সরকারিভাবে কেউ জানতেও চাইনি। তারাও হতচকিত হয়ে গেছেন। প্র্যাকটিক্যালি বাঁকুড়া মেডিকেল কলেজের রিপোর্ট বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা কোনো নাম সরকারকেও দেননি, স্বাস্থ্য ভবনও দেননি যে জুনিয়র মানে এই মানুষটি এই হসপিটালে মারা গেছেন। কিন্তু মারা গেছেন নার্সিংহোমে, নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন, নার্সিংহোম থেকে মানুষটি মারা যান। সেই মানুষটির নাম উঠে গেল নবান্নের তালিকায়, স্বাস্থ্য ভবনের তালিকায়, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কপিল সিবাল সেটা নিয়ে দীর্ঘক্ষণ সওয়াল করলেন যে ডাক্তারি পরিষেবা ব্যাহত হচ্ছে, তার জন্য দেখুন স্যার, মাই লর্ড, ২৯ জনের মৃত্যু। সেই ২৯ জনের মৃত্যুর মধ্যে শিবু মালাকার রয়েছে এবং সেটা নিয়ে নবান্ন প্রেস কনফারেন্স করলো। নিজেদের সাহস হলো না নবান্ন থেকে প্রেস কনফারেন্স করা। এখন বুঝছি নবান্ন নিজে কেন প্রেস কনফারেন্স করলো না। প্রেস কনফারেন্সটা করা হলো কোথা থেকে? সরাসরি প্রেস কনফারেন্স করানো হলো প্রেস ক্লাবে সম্ভবত। সেখানে এক সময় দুই বামপন্থী, এখন তারা সুযোগ সুবিধাপন্থী, এক হচ্ছে সমীর পুতদণ্ড, আরেকজন হচ্ছেন ওই পূর্ণেন্দু বসু। তারা ওই পরিবারের লোকজনকে নিয়ে প্রেস কনফারেন্স করে বললেন এই ২৯ জন মানুষ মারা গেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে কালিমা লিপ্ত করার প্রয়াস। ঠিক আছে, করেছেন, চেষ্টা করেছেন, কোনো অসুবিধে নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে জেনুইন নাম নিয়ে করুন। একটা ভেগ নাম নিয়ে, যে নামটা নার্সিংহোমে মারা গেছে তাকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিলেন বাংলার মানুষকে। একবারও লাজ লজ্জা বিবেক কিছু কাজ করলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওসবগুলো আমরা এক্সপেক্ট করি না, কিন্তু পূর্ণেন্দু বসু কমিউনিজমের কথা বলে যা রাজনীতিতে উত্থান, সমীর পুততুণ্ড, সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে রাজনীতি করা ব্যক্তি, বামপন্থী ঘরানায় তিনি বিশ্বাসী, সেই মানুষটার মনে এলো না যাদের নিয়ে প্রেস কনফারেন্স করছেন তাদের মধ্যে কেউ কেউ নার্সিংহোমে মারা গেছেন এবং এমন হসপিটাল থেকেও মারা গেছেন। সেই রিপোর্ট নিয়েও আমরা ইনভেস্টিগেট করছি যে হসপিটালে কোনো জুনিয়র ডাক্তারই কাজ করেন না, অথচ সেখানে মারা গেছেন, সেটাও তালিকায় ঢোকানো হয়েছে বলে আমরা খবর পেয়েছি, সংবাদ পেয়েছি। সেটা নিয়ে আমরা আসবো, কিন্তু আপাতত এইটুকু জেনে রাখুন, নাম শিবু মালাকার, ১৯ নম্বর ওয়ার্ড, বাঁকুড়ার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। এই মানুষটি ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সরকারি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তারপর তিনি সুস্থ হয়ে যান, তিনি বাড়ি যান, বেশ কিছুদিন বাড়িতে ছিলেন। তারপরে পরবর্তীকালে তার বাড়িতে যখন তিনি আবার অসুস্থতা বোধ করেন তখন তার পরিবারের লোক তাকে নার্সিংহোমে ভর্তি করেন এবং সেই নার্সিংহোমে শেষ পর্যন্ত তিনি মারা যান। এবং সেই নার্সিংহোমের মৃত্যুটাকে কপিল সিব্বালকে দিয়ে
ফলস স্টেটমেন্ট দিয়ে নবান্ন, স্বাস্থ্য ভবন সরাসরি দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বন্ধ মিসলেড করলেন যে স্যার দেখুন, হুজুর দেখুন যে এই 29 জন মারা গেছে, আর সেই 29 জন মৃত্যুর মধ্যে মানে মারা গেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য সরকারি হসপিটালে। আর সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো নার্সিংহোমে হচ্ছে না, নার্সিংহোম তো প্রাইভেট নার্সিংহোম, সেখানে একজন পেশেন্টের নাম মারা গেছেন, তার নাম শিবু মালাকার, সেই নামটা ঢুকিয়ে দেওয়া হলো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে মেসেজটা দেওয়া হয়েছিল কে কোথায় কোন পাড়ায় কোথায় মারা গেছে, এমনকি হয়তো বাড়ি দেখা যাবে তালিকা খুঁজলে বাড়িতে মারা গেছে তাকে নিয়েও হয়তো তার নামটাও তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং 29 দুগুণে প্রায় 58 লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে সরকার খরচা করছে শুধু এই মিথ্যে স্টেটমেন্টটাকে জাস্টিফাই করার জন্য। আমি দেখালাম ভদ্রমহিলার ছবি, আপনারা এতক্ষণ দেখছেন, তার স্ত্রী বলছেন যে না না ও এর জন্য মারা যাননি, সরকারি হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাননি, হাসপাতালে মৃত্যু হয়নি, নার্সিংহোমে মৃত্যু হয়েছে। এবং তিনি পরিষ্কার বলছেন যে সরকারি হসপিটাল থেকে আমরা যথাযথ চিকিৎসাও পেয়েছি, চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছিলেন, তারপরে বাড়ি এসছেন, বাড়িতে এসে বাড়িতে কিছুদিন থাকার পর তারপরে যখন তিনি অসুস্থ হন তখন তাকে নার্সিংহোমে নিয়ে যায় এবং সেই নার্সিংহোমে 28শে অগাস্ট মৃত্যু হয়। এবং তার স্বামীর স্ট্রোক হয়েছিল, 5 দিন তাকে রাখা হয়েছিল স্বামীকে, 2 দিন পর অসুস্থ হয়ে পড়ার পর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি বলে তাঁর স্ত্রী মন্তব্য করেন। অর্থাৎ এই যে মানুষটি শিবু মালাকার, তাঁর স্ত্রী বলছেন হাসপাতালে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, পরিবারের লোক বলছে। অথচ নবান্ন স্বাস্থ্য ভবন এই নামটাকে অ্যাড করে দিল, দিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে খাইয়ে দিল। এইভাবে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারিতার রাজত্ব। এটি আরও একটা দলিল, অনেক দলিল অনেক ইতিহাস আপনাদের কাছে বলি, আজকে আরও একটা প্রমাণ রাখলাম।